সম্পন্ন হয়ে যাবে। নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। মাহফিল কমিটির পক্ষ থেকে লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। এখন আমাদের স্টেজে বসে আছেন সম্মানিত মুরব্বী আহমদ। এছাড়াও সম্মানিত সুধীজন যারা মঞ্চে উপবিষ্ট আছেন, সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত যেনারা আলোচনা করলেন এবং আমার পরেও যে সমস্ত বক্তাগণ আলোচনা করবেন, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, যিনাদেরকে দেখার জন্য আল্লাহ অসংখ্য রহমতের ফেরেশতা নাজিল করেছেন, খুশি হলেন না? আপনারা কি ফেরেশতা দেখতে গেছেন না ফেরেশতা আপনাকে দেখতে পারাইছে? দাম বেশি কার? এই কথাটাও জোরে বলতে পারতেছেন না। ফেরেশতারা বুঝুক যে মানুষের চাইতে ফেরেশতার দাম অনেক কম। আমাদেরকে দেখার জন্য আল্লাহ ফেরেশতা প্রেরণ করেছেন। যারা আমার সামনে বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপর খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন হলো, আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? এমনি এমনি? আল্লাহর প্রশংসা করার বহু কারণ। তার মধ্যে এক নম্বর কারণ হলো আল্লাহ জন্মগতভাবে আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছেন। আল্লাহ যদি আমাদেরকে হিন্দুর ঘরে পাঠাতো, ইহুদি খ্রিস্টান বৌদ্ধদের ঘরে আল্লাহ আমাদেরকে যদি পাঠাতো, আমাদের করার কিছু ছিল? তো যে আল্লাহ অন্য কোনো ধর্মে না পাঠায় আর সরাসরি মুসলমান ধর্মে আমাদেরকে কবুল করেছেন, আমরা সে আল্লাহর উপর খুশি না বেজার? তাহলে জবান খুলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর প্রশংসা করার কারণ হলো আল্লাহ আমাদেরকে বিশ্ব নবীর উম্মত হিসাবে কবুল করেছেন। যে নবী লাইলাতুল মেরাজে জান্নাতের মধ্যে ঢোকার পরে ফেরেশতা জিবরাইল বললেন, হে রাসূলুল্লাহ, আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে। জোরে কোন দিবে? কেন দিবে না? কারণ জান্নাতের ভিতরে আল্লাহ লিখে রাখছেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। এই আয়াতের বাংলা অর্থ হলো, কেউ যদি একবার জান্নাতের মধ্যে প্রবেশ করে, আল্লাহ তাকে চিরস্থায়ীভাবে জান্নাত দিয়ে দিবে। এখন জিবরাইল বলতেছে, হুজুর আপনি জান্নাতে প্রবেশ করলেন, আপনি যদি বার না হন, আল্লাহ আপনাকে বার করে দিবে না। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী এত রাগ করলেন, নবী রাগ করে বলেন, জিবরাইল
আল্লাহ যদি আমাকে জান্নাতে থাকার জন্য ঢুকতে বলতেন, আমি জান্নাতে ঢুকতামই না। আমি জান্নাতে প্রবেশ করেছি শুধু জান্নাত দেখার জন্যে। আমার আল্লাহ আমার উম্মতের জন্য কেমন জান্নাত বানাইছে এটা দেখার জন্য প্রবেশ করেছি। আমি সেই দিন জান্নাতে থাকার জন্য ঢুকবো যেদিন আমার সমস্ত উম্মতেরা জান্নাতি হবে। চিন্তা করে দেখেন, আমাদের নবী এমন একজন নেতা, যেই নেতা জান্নাতে যাওয়ার পরেও উম্মতকে ভোলে না। আর এখনকার অনেক নেতা আছে সংসদে গেলেই আর আমাদের কথা মনে রাখে না। জোরে কোন কথা ঠিক কিনা? তো কাকে নেতা হিসাবে গ্রহণ করবেন? এই যে দরুদ শরীফের মধ্যে আপনারা কি বললেন? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। সাইয়্যিদিনা শব্দের অর্থ কি? আমাদের নেতা। জোরে কোন আমাদের কি? কেমন নেতা? যেই নেতা জান্নাতে যাওয়ার পরেও উম্মতকে ভোলে না, সেই নেতাকে গ্রহণ করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা সেই নবীর উম্মত হিসেবে আমাদের কবুল করেছেন। খুশি না বেজার? আল্লাহর প্রশংসা করার কারণ হলো যে কোরআন থেকে আপনারা তাফসীর শুনবেন। আমি ছোট্ট একটা সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, নামটা হলো সূরা আসর। জোরে বলেন, নাম কি? আসর মানে কি? সময়। সময়ের কিন্তু অত্যন্ত গুরুত্ব আছে। এই যে আপনারা সারা রাত ব্যাপী মাহফিল করতেছেন, হযরত ওমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, 3 ওয়াক্ত নামাজ তাড়াতাড়ি আর 2 ওয়াক্ত নামাজ লম্বা কেন? কয় ওয়াক্ত তাড়াতাড়ি? 3 ওয়াক্ত। একটা হলো আসর, মাগরিব আর ইশা। দেখবেন এই 3 ওয়াক্ত নামাজ কিন্তু 1 ওয়াক্ত শেষ হতে আর 1 ওয়াক্ত এসে যায়। জোরে কোন ঠিক কিনা? কিন্তু ইশা থেকে ফজর, ফজর থেকে জোহর, এই 2 ওয়াক্ত লম্বা কেন? আল্লাহর নবী বললেন, ওমর, যেই প্রশ্ন তুমি আমাকে করলে এই প্রশ্নই আমি আল্লাহকে করেছিলাম। আল্লাহ পাক বললেন যে ফজরের নামাজের পরে জোহর পর্যন্ত একটা লম্বা সময় আল্লাহ দেওয়ার কারণ হলো মানুষ দুনিয়াতে কাজ কাম করবে, চাকরি বাকরি করবে, ব্যবসা বাণিজ্য করবে। এইগুলো করতে গিয়ে তার দেহের যে ক্ষয় হবে, এশা থেকে ফজর লম্বা সময় ঘুম পারলে ওই ক্ষয়টা আল্লাহ পুরা করে দিবে। এখন আপনারা বলেন, এই যে সারা রাত আসো না, আপনারা যে সারাদিন কাজ কাম করলেন, এই যে দেহের ক্ষয় হলো, ঘুমের মাধ্যমে ক্ষয়টা আল্লাহ পুরা করে দেয়, কিন্তু আপনারা তো ঘুমাতে পারতেছেন না। তাহলে আজকে কি হলো? ক্ষয়ের উপরে ক্ষয় হলো। জোরে কোন ঠিক কিনা? ক্ষয়ের উপরে ক্ষয়। আল্লাহ তাআলা বললেন, ওয়ালা আসর, সময়ের কসম। কারণ বর্তমানে বাংলাদেশে যে সময় চলতেছে, আপনারা বলেন তো এই সময়টা কেমন? এই যে ছেলেরা কোরআনের মাহফিল করতেছে, অথচ ওরা কিন্তু কোরআনের মাহফিলে বসতেছে না, ওরা খালি চারিদিকে ঘুরঘুর করতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? কোরআনের মাহফিল যারা করলেন কষ্ট করে, তাদের উচিত হলো কোরআনের মাহফিলে বসে যাওয়া। জোরে কোন কথা ঠিক? এই মাইকের সাউন্ড এরকম চ্যানচেরি করলো কেন? সাউন্ড মোটা করে দাও। আমার এক গ্রাম সম্পর্কে খালা, তার একটা নাতি হয়েছে। নাতি আমার এই কাজে বাজান একটু পানি পড়া দাও তো, খালি কান্দে। তাই পানি পড়া দিলাম, কান্না থামে না। তা আমার এই পানি পড়া দিলে হবে না, সরাসরি একটু আমি সরাসরি সূরা ফাতিহা পড়ে ফালাক নাস পড়ে ওকে ফু দিলাম, ওর কান্না আরো বেড়ে গেছে। তখন আমার খালা বলতেছে, বাজান বর্তমান সময়ে দোয়া দরুদের আর দাম নেই। 1-8 মাস পরে আমি বললাম, খালা খবর কি, আপনার নাতিকে আর কান্দে? কয় না, আর কান্দে না। তো কোন দোয়ায় কান্না বন্ধ হলো? বলে ওর বাপ একটা মোবাইল কিনে দিছে, যখনই কান্দে তখনই চালু করে দিই, আর কান্দে না। তো বর্তমান সময়ে দোয়া দরুদ দিয়ে কান্না থামতেছে না, মোবাইল চালু করে কান্না থামাতে হয়। এখন বলেন এই সময় কি খুব ভালো? আল্লাহ সেই সময়ের কসম করে বলতেছেন, একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। কঠিন সময় চলতেছে, আমাদের যুবকদের হাতে 4G 5G একটা করে মোবাইল আছে। জোরে করে আছে না নাই? আমার মতন বক্তাকে বলে, হুজুর একটা সেলফি নেব। এক সময় আমরা ছোটবেলায় ছবি তোলাকে হারাম বলতাম। ছবি তোলা কি
অনর্থক ছবি তোলা হারাম। আর বর্তমান সমাজে আমাদের মতন বক্তাদেরকে বলতেছে হুজুর একটা সেলফি নেব, সময়টা কি ভালো চলতেছে? এমন একটা কঠিন সময়, যেই সময়ে ভারত 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা ওই জায়গায় রাম মন্দির বানাচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, ভারতে কি মন্দির বানানোর জায়গা নাই? জোরে কোন আছে না নাই? যে তাহলে অন্য ফাঁকা জায়গায় মন্দির না বানায়া বাবরি মসজিদের জায়গায় মন্দির বানালো। আর সে ভারতের স্টার জলসা জি বাংলা আমাদের বাংলাদেশের নারীরা দেখতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আর ওই স্টার জলসা জি বাংলা দেখার কারণে হিন্দুদের পূজার বাদ্য মুসলমানের ঘরে বাজতেছে। ওদের নাটকের মধ্যে পূজা আছে না নাই? এখন মুসলমানের ঘরে হরি হরি লোলো লোলো, হরি হরি লোলো লোলো। আপনারা বলেন তো, যেই সময় মুসলমানের ঘরে হিন্দুদের পূজা বাজে, এই সময় কি খুব ভালো? সেই সময়ের কসম আল্লাহ করলেন। আব্দুল আলিম আজ থেকে 50 বছর সময় নিয়ে একটা গান গাইছিল। কি নিয়ে? আব্দুল আলিমের নাম শুনছেন? হ্যাঁ, সময় নিয়ে একটা গান গাইছিল। গাবো? মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়া দেখো তোমার ডুইবা গেছে বেলা, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। দুই ছেলে চাষটলে গল্প করতেছে, অমুকের ফাঁসি হলো, অমুকের ফাঁসি হলো, অমুকের ফাঁসি হবে। আমি তখন কাছে গিয়ে বললাম, বাজান তোমাকেরও মৃত্যু হবে। যেই বলছি তোমাকে মৃত্যু হবে, চমকে করছে। চমকে উঠলে কেন? কারণ ফাঁসির তারিখ আছে, মরার কোনো তারিখ নাই। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন, আমরা যে মরবো, এই মরার কোনো তারিখ আছে? তাহলে যেই সময় আজকে আমাদের কাছ থেকে চলে যাচ্ছে, যে রাত আজকে আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে, শত চেষ্টা করলে এই রাত, এই সময় কিন্তু আমরা আর ফিরে পাবো না। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা সময়ের কসম করলেন। সময়ের কসম করে, মাইকের সাউন্ডটা চ্যানচেন বেশি করতেছে বাবা, একটু চ্যানচেন কমে দাও। সময়ের কসম করে আল্লাহ বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। শাব্দিক অর্থ আগে শোনেন, তাফসীর শোনার আগে শাব্দিক অর্থ শোনা লাগবে। ইন্না মানে নিশ্চয়, ইন্না মানে কি? ইনসান মানে মানুষ, ইনসান মানে, আচ্ছা এই মানুষের মধ্যে খালি কি পুরুষ মানুষ আছে না মেয়ে মানুষও? এখন আমাকে একজন প্রশ্ন করতেছে, হুজুর পুরুষ মানুষ মারা গেলে আমরা 3 কাপড় দেই, মেয়ে মানুষ মারা গেলে আমরা 5 কাপড় দেই, কিন্তু হিজড়া যদি মরে কয় কাপড়? আমি জীবনে প্রথম আটকে গেলাম, কারণ আমাকে এলাকাত একটা হিজড়াও মরেনি। আপনাকে এলাকাত কোন হিজড়া মরছে? তা আমাকে এখন বলতেছে, হুজুর পুরুষ মানুষ মারা গেলে 3 কাপড়, মেয়ে মানুষ মারা গেলে 5 কাপড়, তো হিজড়া বললে কয় কাপড়? আমি তো আশ্চর্য হয়ে গেলাম, কারণ মানুষের মধ্যেও হিজড়া আছে। জোরে কোন আছে না নাই? আপনাকে পার্শ্ববর্তী রংপুরে জাতীয় পার্টির সভাপতির সাথে কিন্তু একটা হিজড়া দাঁড়াছিল। জোরে কোন কথা ঠিক কিনা? দাঁড়াছিল না? আমি ঝিনাইদহ ওয়াজ করতে যাই, দেখি মাহফিলের প্রধান অতিথি চেয়ারম্যান সাহেব, উনি আবার হিজড়া। এখানে আল্লাহ বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। এরপর আল্লাহ বললেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে 4টা বিষয়। জোরে কোন কয় বিষয়? 4টা বিষয় নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব। আমি কোনো মাহফিল, আমার ওয়াজের যারা শুনেছেন, ইউটিউবে শোনেন আর যেখানে শোনেন, আমি কোনো দিনও বলিনি যে আমি অসুস্থ। ওয়াজের টেজে আসে আমি কোনোদিনও বলিনি, কিন্তু আজকে আসলে আমি খুবই অসুস্থ। রাস্তার মাঝখানে অসুস্থ হয়ে গেছিলাম,
এখানে আসার পর থেকে আমি কোনো কিছু খাইনি, না খেয়ে আছি, কারণ আমার প্রেশারটা এত বেড়ে গেছে, ওষুধ খাচ্ছি তাও কমতেছে না, ডায়াবেটিসও বেশি। তো এখন এসে যখন সারছি, আপনাদের সামনে তো কিছু কথা বলাই লাগবে, যখন ঠিক কিনা, খুব গুরুত্ব দিয়ে কথাগুলো শুনবেন। 4টা বিষয় আমি আপনাদের সামনে আলোচনা করব, খুব মনোযোগ দিবেন। 1 নম্বর বিষয় হলো ঈমান। যেরকম 1 নম্বর বিষয় কি? ঈমান যদি না থাকে, আপনি যতই আমল করেন, কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে। আসরের নামাজ পড়ে জমির ধান দেখতে গেছে, জমির ধান দেখবার যায়, দেখে উপর জমির পানি চলমল করতেছে, নিচে আর জমির পানি নেই। ও এখন চারিদিকে তাকাইছে, এরকম চারিদিকে তাকা দেখে কেউ নেই। আস্তে করে বসে ওই জমির আল কাটা দিছে, আল কাটা দিয়ে ওই পানি দিয়ে হাত ধোছে, ধুই আবার দাঁড়ায় চারিদিকে তাকায় দেখে কেউ নাই। তখন বলতেছে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। আপনারা বলেন তো, লোকটা আসরের নামাজ আছে কিন্তু কি নাই? জোরে বলেন, কি নাই? আপনি যতই নামাজ পড়েন, আপনি যদি কোন এক সময় বলেন আল্লাহর ধন নবীরে দিয়ে, আল্লাহ গেছে গায়েব হইয়া, নবীর ধন খাজানিয়া শুয়ে আছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে, খাজারে তোর দরবারে। সুবহানাল্লাহ না নাউযুবিল্লাহ। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনাকে দিনাজপুর থেকে, রংপুর থেকে বহু গাড়ি আমি যাওয়ার দেখছি, ৮রশিতে যাওয়ার সময় এই জিকির করে, দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনারা বলেন তো, এটা তাওহীদ না শিরক? এখানে 1 নম্বর হলো ঈমান। ঈমান যদি না থাকে, কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। সাহাবারা জিজ্ঞাসা করলেন, মা হুয়াল ঈমান ইয়া রাসূলুল্লাহ, ঈমান সম্পর্কে একটু আমাদের বলেন। আল্লাহ রাসূল বললেন, ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান। কয়টা কথা বললেন? 1 নম্বর কি? জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যুদ্ধের সময় আমাদের এলাকার অনেক হিন্দুরা এই কলেমার জিকির করছে। মানে পাকিস্তান আর্মি দেখলি ওরা বলতো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তখন আর্মিরা বলতো বিলকুল ঠিক হয়, ঠিক হয়, ঠিক হয়। এক হিন্দু আমাকে বলছে, মুসলমানের কলমার দাম আছে। আমি কইলাম, আপনি হিন্দু হয়ে কলমার দাম কেমনি বুঝলেন? বলে, যুদ্ধের সময় কলমা মুখে জারি রাখার কারণে আর্মির গুলির থেকে বেঁচে গেছি। আমি কইলাম, দাদা, শুধু মুখে কলমা খাওয়ার জন্য যদি আর্মির গুলি থেকে বাইসা যান, এই কলমা যদি কলিজার মধ্যে জায়গা দিতেন, তাহলে জাহান্নামের আগুন থেকে আল্লাহ আপনাকে বাঁচাইয়া দিত। এই জন্য বলা হচ্ছে তাসদিক বিল জিনান। ঈমানটা কোন জায়গায় রাখা লাগবে? কলিজার মধ্যে যখন কারো ঈমান যায়, ওই মানুষের কাছে জীবনের চাইতে ঈমানের দাম বেশি। আপনারা বলেন তো, আমাদের কাছে জীবনের দাম বেশি না ঈমানের দাম বেশি? না 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 না, অন্তর থেকে সত্যি কথা কওয়া লাগবে। সত্যি করে বলেন তো, জীবনের দাম বেশি না ঈমানের দাম বেশি? এদের 7ই জানুয়ারি যে ভোট হলো না, তা আমাদের বগুড়াতে খুব ধরপাকড় শুরু হলো। তখন এক লোক গোরস্থানের মধ্যে একটা কবর করছে, কবর করে নিচে খ্যার, উপরে তার উপরে কম্বল, তার উপরে ল্যাপ দেওয়া শুয়ে থাকে। মাঝে মধ্যে বউ মোবাইল, কথা কয় না, কোন জায়গাতে আছে? কবরের মধ্যে নিরাপদ আছে। বউ বলতেছে, সন্ধ্যা থেকে 3-3 বার পুলিশ ঘুরে গেল। স্বামী বলতেছে, 100 বার ঘুরলেও আমাকে ধরতে পারবে না, কারণ এমন জায়গাতে আমি আছি, পুলিশের বাপেরও ক্ষমতা নাই এ জায়গাতে আসে। আপনারা বলেন তো, পুলিশকে কবরস্থানে যাবে? মনে করেন আল্লাহ পরীক্ষা করার জন্য আজরাইলকে বলতেছে, যা তো পুলিশের পোশাক পরে ওর কাছে যা। বুঝানোর জন্য বলতেছি। তো এখন আজরাইল পুলিশের পোশাক পরে ওর কাছে যা বলতেছে, কে রে ভাই, কবর থেকে এই জায়গার তো খবর কে দিল রে? এই জায়গায় তো কোনো পুলিশ আসার কথা না। তখন বলতেছে, ভাই রে, আমি তো পুলিশ না, আমি হলো আজরাইল।
তখন লোকটা কপালে থাপ্পড় দিয়ে বলতেছে, বর্তমান বাংলাদেশে মুসলমানেরা পুলিশ ধরার চিন্তায় আজরাইল ধরার কথা ভুলে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনাদের সত্যি যদি ঈমান কলিজার মধ্যে থাকে তাহলে আপনারা পুলিশ ধরার টেনশন করবেন না আজরাইল ধরার? গভীর রাত্রে খাদিজাতুল কুবরা আল্লাহর নবীর হাত ধরে কাঁদতেছে। আল্লাহ রাসূল বলে, খাদিজা, দুনিয়ার সবাই ঘুম পাড়ে আর আপনি এমন করে কাঁদেন কেন? খাদিজা বলে, রাসূলুল্লাহ, আপনি না ঘুমাইলে আমি কোনোদিন ঘুমাই না। হুজুর, আপনি যখন ঘুমায় গেছেন এমন সময় আমি ঘুমের একটা দোয়া পড়তেছি, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু। আপনারা এই দোয়া পড়েন না? কি দোয়া পড়েন তো? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু। খাদিজা বলতেছে, হুজুর, ওই আমুতু বলার সঙ্গে সঙ্গে অন্ধকার কবর আমার সামনে হাজির হয়ে গেছে। আপনি বলেছেন যেই ব্যক্তি সর্বশেষে মারা যাবে তাকে অন্ধকার কবরে 50,000 বছর থাকা লাগবে। ইয়া রাসূলুল্লাহ, ওই অন্ধকার কবরে কোনো বাতি নাই, সাথী নাই, বালিশ নাই, খেতা নাই, অন্ধকার কবর আমি কেমনে থাকবো? আল্লাহ রাসূল খাদিজার কপালে চুমা দিয়ে বললেন, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। সুবহানাল্লাহ বললেন, কথাটা কি আপনার বুঝতে পারলেন? ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায় দিবে। আপনার বলেন তো, ঈমান গ্রহণ করার পরে আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে গেলে 1 নম্বর ইবাদতের নাম কি? সবাই বলেন রে ভাই। আচ্ছা, যে ব্যক্তি নামাজ পড়ে না, আল্লাহ রাসূল বলেছেন লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। আপনারা যারা আমার সামনে বসে বসে ওয়াজ শুনতেছেন, আপনাদের মধ্যে কারা কারা ঈশার নামাজ পড়েননি? না, হাত তুলবার বলবো না। সবচাইতে বড় আদালত কিন্তু সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, তারপরে জজ কোর্ট, কিন্তু সবচাইতে বড় আদালত না। সবচাইতে বড় আদালত হলো মানুষের বিবেক। জোরে কোন কথা ঠিক কিনা? তা আপনার বিবেককে আপনি প্রশ্ন করে দেখেন। আপনি ঈশার নামাজ না পড়ে ওয়াজ শুনতেছেন, ফজরের আগে যদি আপনারা মারা যান, দুনিয়ার কত মানুষ জানাজা করলে আপনি বেহেশত পাবেন? আপনি যদি ঈশার নামাজ পড়ে মারা যান, দুনিয়ার কোন মানুষ যদি আপনার জানাজা না পড়ে, এরপর আপনি জান্নাতে যাবেন, কারণ ঈশার নামাজের কারণে আল্লাহ পাক আপনাকে জান্নাত দিবে। মুনকির নাকির কবরে যায় প্রথম প্রশ্ন কি করবে? এখন কি প্রশ্ন? মান রব্বুকা। যে মান রব্বুকা প্রশ্ন করবে, তখন যে ব্যক্তিকে প্রশ্ন করতেছে ওই ব্যক্তি ঘুম পাড়তেছে। মুনকির নাকির কয়, কে রে? মান রব্বুকা প্রশ্ন করি, বেটা ঘুম পাড়ে। এমন সময় নামাজ খাড়া হয়ে বলতেছে, এই মুনকির নাকির, কাকে মান রব্বুকা প্রশ্ন করতেছিস? কাকে? বলে যে এই ব্যক্তি কবরে শুয়ে আছে তাকে। আমি কে? বলে আপনার তো চিনলাম না। এই মুনকির নাকির, তুই বলতো এই ব্যক্তি কবরে আসার আগে কত ওয়াক্ত নামাজ পড়ছে ক? মুনকির নাকির বলতে, আমাকে কি ক্যালকুলেটর আছে? নামাজ বলতেছে মসজিদে যাই নিয়ত করার পরে যে লোকটা বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রুকুতে গিয়ে বলেছে সুবহান রাব্বিয়াল আযীম, সিজদায় গিয়ে বলেছে সুবহান রাব্বিয়াল আলা। এতবার রব রব জিকির করে দুনিয়ার থেকে কেবল কবরে এসে ঘুম পাড়তিছে, আবার মান রব্বুকা প্রশ্ন করিস? মুনকির নাকির কয়, আল্লাহ তোমার বান্দাকে মান রব্বুকা প্রশ্ন করার সাথে সাথে নামাজ যে খেবা খেপছে, আল্লাহ কয় যে নামাজ যে কবরে আইছে তার সমস্ত প্রশ্নের উত্তর হয়ে গেছে। জোরে কাল সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন, যেই যুবকেরা আজকে মোহনপুর মাহফিল করতেছে, এই যুবকদের মধ্যে খোঁজলা দেখেন, অনেকেই হয়তো ঈশার নামাজ পড়ে নাই। জোরে কোন কথা ঠিক কি না? নামাজ যদি না পড়েন তাহলে আল্লাহর সঙ্গে আপনার সম্পর্ক হবে না। রাসূল বলে, খাদিজা, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায় দিবে। খাদিজা বলতে যে, হুজুর আপনার কথা আমার বিশ্বাস হয়,
কিন্তু আপনার কাছে যদি আমি কিছু চাই আপনি কি আমার দিবেন না? রাসূল বললেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কয়বার? কি কারণে বললেন? খাদিজা বলতেছে আপনার কাছে যদি কিছু চাই আপনি কি আমার দিবেন না? নবী 3 বার নাউজুবিল্লাহ বলে বুঝাইলেন একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে না, এমনকি নবীর কাছেও চাওয়া যাবে না। জনগণ কথা ঠিক? কারণ দেওয়ার ক্ষমতা কার? আমি 11 সালে প্রথম যখন হজ করতে গেলাম, আল্লাহ রাসূলের রওজার পাশে দাঁড়ায় এরকম হাত তুলে মোনাজাত করতেছি 11 সালে। মানে আমাদের বাংলাদেশে একটা অভ্যাস আছে, কবরের পাশে গেলে হাত তুলে দোয়া করি নাকি ভাই, করেন না আপনারা? তা আমি রাসূলের রওজার পাশে যা হাত তুলেছি, ইতিমধ্যে মদিনার পুলিশ এটা আবার দেখবার পায় একটা লাঠি নিয়ে এসে মারে না, ওরা মারে না কিন্তু হাজি সাহেব মেহমান তো, আমার হাতের উপর ঠাসিতে বলতেছে মান্না কুল্লু হারাম মান্না। আমি মনে মনে কইলাম রে পুলিশ, আমি কত বড় বক্তা তুই আমাকে চিনিস? আমার ওয়াজ হাজার হাজার মানুষ শোনে, আর তুই একটা পুলিশে আমাকে বলতেছিস মান্নু কুল্লু হারাম, মান্নু কুল্লু হারাম। কিন্তু আমার ঈমান বলতেছে মাওলানা এমন একটা দেশে তোর জন্ম, তোর ঈমানের মধ্যে ভেজাল আছে, কিন্তু মদিনার পুলিশের ঈমান ঠিক আছে। আপনার বলেন তো আমাকে বাংলাদেশ কি আসল দেশ না ভেজাল দেশ? মানে কোরআনের ওয়াজ আমরা শুনবো আর মানুষের তৈরি আইন দিয়ে আমরা চলবো। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো কোরআন কি শুধু ওয়াজ শোনার জন্যে না কোরআনকে গ্রহণ করার জন্যে? আপনারা আর কি শুনতেছেন রে? বসে থেকে শুনতেছেন। আর আবু জেহেল নবী যখন কোরআন পড়েছে তখন চোরের মতন চুপি চুপি বাহির থেকে শুনছে। সকালবেলা সে মিটিংয়ের মধ্যে বলতেছে এত সুন্দর কোরআনের বাণী রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ কবেন না? আপনার বলেন তো আবু জেহেল কি কোরআনের বিপক্ষে কছে না পক্ষে কছে? তো তাহলে সুবহানাল্লাহ কন। এত সুন্দর কোরআনের বাণী রাতটা কোন দিক দিয়ে গেল বুঝবার পারিনি। আবু সুফিয়ান বলেন এটা যেই কোরআন শুনতে এত সুন্দর লাগে ভালো লাগে রাতটা কোন দিক দিয়ে গেল বোঝা যায় না, সেই কোরআন গ্রহণ করলে অসুবিধা কি? কোরআন কিন্তু গ্রহণ করা। এখানে অনেক আপনারা বসে আছেন, এখনই যদি বলি ভাই আসেন তো কোরআনটা ধরেন, তো ধরেন, আসেন কোরআন ধরেন, তখন অনেকে বলবে হুজুর আমার শরীর ঠিক নেই। তোর কি মাসিক ব্যারাম হসা? তোর শরীর ঠিক নেই কেন? কারণ এই কোরআন ধরার শর্ত কি? লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ততক্ষণ পর্যন্ত তুমি কোরআন স্পর্শ করতে পারবে না যতক্ষণ তুমি পবিত্র না হবা। সুবহানাল্লাহ বলেন। আবু সুফিয়ান বলতেছে যেই কোরআন শুনতে সারা রাত কোন দিক দিয়ে যায় বোঝা যায় না, এই কোরআন ধরলে অসুবিধা কি? আবু জেহেল বলতেছে আবু সুফিয়ান এ কোরআনকে যদি গ্রহণ করি তাহলে তোর আমার নেতৃত্ব চলবে না, আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহর এতিম পোলা। এই কোরআন ছাড়া বাংলাদেশে যারা নেতৃত্ব দেয় একে আসল নেতা না ভুয়া নেতা? আমি যেই বলবো আসল না ভুয়া, আপনারা যেটা ঠিক সেটা বলবেন। কোরআন ছাড়া যারা বাংলাদেশে নেতৃত্ব দেয় এরা আসল না ভুয়া? আরো জোরে জোরসে বলুন। এই ভুয়া শব্দটা কিন্তু বাংলাদেশে প্রচুর ভাইরাল হচ্ছে। আমাদের বগুড়ার হিরো আলম, বুঝলেন, হিরো আলম যখন বই মেলাত গেছে তখন হিরো আলমকে সবাই বলছে ভুয়া ভুয়া ভুয়া। আর একটা বুড়া একটা চেংড়িকে বিয়ে করছে, আপনারা জানেন। আপনাদের ঠাকুরগাঁও না কোন জায়গায় একটা চেংড়িকে বিয়ে করছে মোস্তাক আহমদ। ওই শালা বুড়া বিয়ে করছে এক ছড়ি। আচ্ছা আপনারা বলেন মোস্তাক আহমদ বুড়া হয়ে বিয়ে করুক, কিন্তু বিয়ে করার পরে ওই মেয়েটাকে যদি বোরকার মধ্যে রাখতো তাহলে সাংবাদিক বুঝবার পারত, কারণ বোরকার মধ্যে ছড়ি না বুড়ি এটা বোঝা যাবে। কিন্তু শালা বদমাইশ কি করছে, বিয়ে তো করছে বুড়া হয়ে, আবার বউটাকে বেয়া পর্দার মধ্যে রাখার কারণে যেই বই মেলাত গেছে সবাই বলতেছে ভুয়া 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 ভুয়া। আর একজন নেতা গেছিল, যেই নেতা বিসমিল্লাহটাই ঠিক মতো খবর পারে না, ওই নেতা যখন বই মেলাত গেছে তখন সবাই বলছে ভুয়া ভুয়া ভুয়া। আল্লাহর কোরআন ছাড়া যারা নেতৃত্ব দেয় আসল না ভুয়া? জোরে বলেন। আবু জেহেল বলতেছে এই কোরআনকে
যদি গ্রহণ করি তাহলে তোর আমার নেতৃত্ব চলবে না, আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহর এতিম পোলা। খাদিজা বলে, হুজুর আমি আপনার কাছে কিছু চাই। এ কথা শুনে আপনি 3 বার নাউজুবিল্লাহ কইলেন। আমি আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহ দিবার না পারে তাহলে আল্লাহর কাছে কেমনে চাবো? নবী চমকে বলে, খাদিজা আল্লাহ দিবার পারে না এ কথা মুখে আনাই যাবে না। খাদিজা বলতে যে হুজুর মনে করেন আপনার সাথে আমার বিয়া হয়নি, গভীর রাত্রে আমি আল্লাহকে বলতেছি, আল্লাহ খাদিজার পেটে একটা বাচ্চা দাও। আপনি বলেন আল্লাহকে দিবি? আল্লাহকে দিবার পারবি? দিবার পারবি না? দিবার পারবে কিন্তু দিবে না কেন? আল্লাহ একজনকে দিয়েছিল, তার নাম হলো মরিয়ম। জোরে কান, তার নাম কি? স্বামী ছাড়া পেটে বাচ্চা দেওয়ার কারণে জাকারিয়া নবীকে সবাই যখন আক্রমণ